এড করা ছিল তেল নুন হলুদ দিয়ে, তাই তো? না, তেল দেওয়া না, শুধু নুন হলুদ আর একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, এই মাছটা ডিমও আছে। তেল এখন গরম হয়ে যায়, তেলের মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দিলে তবে মাছটা ফাটবে না। ব্যাস, অনেক দিয়ে দিয়েছি নুন। এবার মাছটা আস্তে ছেড়ে দিতে হবে। চলে গেল সমুদ্রে স্নান করতে, তেলের সমুদ্রে কমপ্লিট। এখানে পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে, আর এখানে তেল গরম হয়ে গেছে, তাই তো? মশলাটাও পেস্ট। এটা মশলা কি দিয়েছো? এটার মধ্যে রয়েছে আদা আর লঙ্কা রয়েছে, আর 1-2 কোয়া রসুন রয়েছে, আর যেটা মাছের এতে আমি যেটা দিই সেটা হচ্ছে রন্ধন মশলা। আচ্ছা, এখন তোরা কি ফোড়ন দিচ্ছ? কালি জিরা নাকি সাদা? কালো জিরা, নট কালি জিরা। কালি না, আমি কালো জিরাই বললাম। তুমি কালি জিরা বলেছো। কালো জিরা নাহলে সাদা জিরা দেয়। কালো জিরা দিলাম। মাছে কালো জিরা ফোড়ন দিলে ভালো। মধ্যে আমি গোটা জিরে দিয়েছি, সুতরাং আমি আর জিরে বাটা আমি আর দেবো না। আচ্ছা, আর যেটা কি হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, না কোনো সবজি দিয়ে। সবজিগুলো এখানে রয়েছে, তাই তো? এর মধ্যে আলু রয়েছে, বেগুন রয়েছে, পটল রয়েছে, পেঁপে রয়েছে। বাহ, কমপ্লিট। এবার এটা আমাদের কি দিচ্ছ? এই যে বাটা মশলাটা। হ্যাঁ, পেঁয়াজ বেশি কড়া করে ভাজবো না, বিকজ মাছের ঝোলের পেঁয়াজ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, তাই আমি অল্প মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। না সরি, ধনের গুঁড়ো আমি জিরে তো দিয়ে দিয়েছি অলরেডি। এটা ধনের গুঁড়ো একটুখানি দিলাম। দেবো হচ্ছে একটু হলুদ, সামান্য পরিমাণ হলুদ দিতে তো। মাছ ধরার সময় হলুদ হয়েছিল। হ্যাঁ, আর দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প। বেগুন, পটল আর হচ্ছে পেঁপে আর আলু। ভাত হয়ে গেছে। এবার ভাতে কি মাছ দিতে হবে? আজ মাছের বিরিয়ানি। ঝোল ফোটা চালু হয়ে গেছে, মানে সবজিগুলো প্রায় গলে গেছে না? পটল মোটামুটি গলে গেছে, পটল বেগুন সব গলে গেছে। এবার কিন্তু মাছ ভাজাগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে তারপর। ঝোলের পরিমাণটা বেশি কিন্তু মাছের সংখ্যা কম, কারণ মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, সবজি তো বেশি করে খাওয়া উচিত না, মাছ মাংস খাওয়ার থেকে। আমি ওই জন্য দিয়েছি গাছের, আমাদের গাছের। আর এই সবজির জন্য কিন্তু মাছের ঝোলটা আর সুন্দর টেস্ট হবে। আর ডিম আছে না, মাছের মধ্যে ডিম একদম করে উঠবে। খাও না মাছের ডিম, সব খাই।